বাজারের কেনা সেরেলাক কেন, ঘরেই যদি বানানো যায় ইনস্ট্যান্ট সেরেলাক পাউডার। নিজের বেবির হেলথের সাথে নো কম্প্রোমাইজ। তাই আজ আমি বানিয়ে ফেললাম ইনস্ট্যান্ট সেরেলাক পাউডার। তো তার জন্য আমি নিয়ে নেব মাখানা, রোল্ড ওটস। আমি ট্রু এলিমেন্টসের ওটসটাকে খুব প্রেফার করি, কারণ ভাঙা ওটসের থেকে রোল্ড ওটস অনেক বেশি পুষ্টিকর। তো আমি 2 প্যাকেট রোল্ড ওটস নিয়ে নিলাম। তার মধ্যে আমি একে একে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। আমি আলমন্ডস নিয়ে নিয়েছি, কিছু কাজু নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে পেস্তা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে কিশমিশ। কিশমিশের পরিমাণটা একটু কমই রাখবেন, যেহেতু আঠালো হয় তাই বেশি পরিমাণ দিলে পাউডারটা একটু আঠালো হয়ে যাবে, তাই কিশমিশের পরিমাণটা একটু কমই রাখবেন। এইবার আমি এইগুলো একটু রোদে কিছুক্ষণ, বেশিক্ষণ না, কিছুক্ষণ একটু রোদে রেখে, দেখতেই পাচ্ছেন কী কী নিয়েছি, তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একদম ওটস আর মাখানা কিন্তু ধুতে যাবেন না, অনলি ড্রাই ফ্রুটসগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো ধুয়ে নেওয়ার পরে আমি তাওয়াতে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি, অনলি ড্রাই ফ্রুটসের পাউডার। নেক্সট আমি মাখানা, ওটস আর মুড়ি, আমি একটু মুড়ি মিক্স করেছি পরে। মাখানা, ওটস আর মুড়ি প্রত্যেকটাই প্রচণ্ড পুষ্টিকর, প্রচণ্ড হেলদি খাবার। আর এগুলো সেদ্ধ করার কোনো দরকার নেই, ইনস্ট্যান্ট জল দিয়ে, দুধ, মিল্ক পাউডার দিয়ে গুলে দিলে বেবির জন্য খাবার তৈরি হয়ে যাবে। আমি এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব, একদম লো ফ্লেমে এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর এইগুলোকেও আমি ব্লেন্ড করে নেব। এবার এইগুলোকে ব্লেন্ড করার পর পাউডারটা দেখতেই পাচ্ছেন। এবার এই পাউডারের মধ্যে আমি ড্রাই ফ্রুটসের যে পাউডারটা মিক্স করে আরেকবার ব্লেন্ড করে নিলাম। এবার আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেডি করে নিলাম। এবার এর মধ্যে আমি আরেকটা জিনিস মেশাবো, আমি মেশাবো এর মধ্যে কেশর। আমি এভারেস্টের কেশর নিয়ে নিয়েছি, ছোট্ট একটা কেশর নিয়ে নিয়েছি, ছোট পাউচটা। এটাকে আমি একটু আমল দিস্তায় থেতো করে নিয়ে এর সাথে মিশিয়ে নেব। পরিমাণটা খুবই অল্প। কেশর খুবই উপকারী একটি জিনিস শিশুর জন্য, শিশুর গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কেশর খুব ভালো, এবং কেশর খুব ভালো ডাইজেস্টিভ সিস্টেমের জন্যও খুব ভালো। তাই কেশরটা ইউজ করেছি, এবং এটার জন্য খাবারটার একটা ফ্লেভার আসে, একটা সুন্দর গন্ধ আসে। মেশানোর, জল দিয়ে মেশানোর পর এটা একটা ভালো অ্যারোমা দেয়, একটা ভালো কালার আসে, তাই কেশরটা মিক্স করবেন। এবার আমি এটাকে কিভাবে রেডি করছি একটু দেখে নিন। 2 চামচ সেরেলাক পাউডার নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম 2 চামচ, যার বাচ্চাকে যে মিল্কটা খাওয়ান, ফর্মুলা মিল্কটা, সেটা আমি যেটা খাওয়াই আমার ছেলেকে, সেটাই নিয়ে নিলাম 2 চামচ। তার মধ্যে আস্তে আস্তে জল দিয়ে একটু আস্তে আস্তে অল্প পরিমাণে জল দেবেন, একটু করে গুলবেন, আবার একটু জল দেবেন। এটা যেহেতু ভেতরে ওটস আছে, এটা কিন্তু ফুলবে, মুড়ি আছে, ওটস আছে, এটা কিন্তু ফুলবে, তাই আস্তে আস্তে এটাকে চেপে চেপে জিনিসটাকে মিক্স করতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। বাচ্চার গলায় লাম্পস বাঁধলে কিন্তু বাচ্চা বমি করে দিতে পারে, তাই খুব ভালো করে স্পুন দিয়ে চেপে চেপে খাবারটা রেডি করে নেবে। এই যে এই কনসিস্টেন্সিটাই ইউজ করবেন, একদম এইভাবেই ঘনত্বটা বজায় রেখে আপনারা খাওয়াবেন। আমি আজকে আমার ছেলের জন্য 3 রকমের সেরেলাক পাউডার বানিয়ে নিয়েছি, আপনারাও ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।